দ্বিতীয় দিনে কল্যাণী বই উৎসব। সুরজিৎ ও তার বন্ধুদের অসাধারণ উপস্থাপনা। বাঙালির ঐতিহ্য মানে এই ফেস্টিভ্যাল। গৌর গোপাল দাসেরও কিন্তু তার লেখা আছে বই, সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যাই হোক, সে রূপচর্চার গোপন কথা, মেয়েদের জন্য এই বইটা স্পেশালি। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম কল্যাণী বই উৎসব প্রাঙ্গণে। আর আজ 30শে নভেম্বর শনিবার, আর আজ কিন্তু আসতে চলেছে কল্যাণী বই উৎসবে সুরজিৎ ও তার বন্ধুরা অর্থাৎ ভূমি ব্যান্ড। তো চলো কীভাবে হচ্ছে কনসার্ট অ্যান্ড এই বই উৎসবে কী কী বই অ্যাভেলেবেল রয়েছে, সেই সাথে অনেকেরই একটা কোয়েশ্চেন রয়েছে যে হিমেশ যেদিন আসতে চলেছে সেদিন টিকিট কখন পাওয়া যাবে আর কখন তিনি স্টেজে উঠবেন, সমস্ত উত্তর দেবো এই ভিডিওতে। যা শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউ। তো মানে একদম কল্যাণী বই উৎসব যে প্রাঙ্গণটি রয়েছে ঠিক তার সামনে চলে আসলাম। আর আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে কাউন্টার নম্বর 2-এ। 1 নম্বর কাউন্টার যেটি রয়েছে সেটা হচ্ছে সিপি থেকে সামনে যেটা পাবে সেটা, আর এটা হচ্ছে 2 নম্বর যেটা আইটিআই এর দিক থেকে আসলাম। এই পাশটা হচ্ছে আইটিআই আর হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনটা। আর এখান থেকে এই মুহূর্তে আমি টিকিটটা নিয়ে নেবো। আজকে সুরজিৎ ও তার বন্ধুদের যে টিকিট মূল্যটি রয়েছে সেটি হলো 40 টাকা। তিনটে এখন কুপন নিয়ে নিচ্ছে, মানে টিকিট। তিনটে টিকিট হলো, টিকিট আজকে 40 টাকা করে নিল। তো এটা পেয়ে যাবে। অ্যান্ড এই হলো মূল যে প্রাঙ্গণ সেটি। আর এই মুহূর্তে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তো কিছুটা ফাঁকা রয়েছে, বাট আমি আজকে যে সময় আসলাম আজকে তো 8:30 বেজে গেছে। বাট যেদিন হিমেশ আসবে, অনুপম রায় আসবে, সেদিন কিন্তু তোমাদেরকে বলে দিই, যদি এরকম সময় আসার প্ল্যান করো তাহলে কিন্তু জায়গাটা কিন্তু কোনোভাবেই পাবে না, কারণ সেই প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্রাউড থাকবে। আর যখন দিয়ে বলে দিই যে টিকিটের কথা, তোমরা হিমেশের দিন, যেদিন হিমেশ আসতে চলেছে 8ই ডিসেম্বর রবিবার দিন, সেদিন তোমরা সকাল 11টা থেকে শুরু করে রাত্রে যতক্ষণ অবধি কনসার্ট চলছে অলমোস্ট তার 1-1.5 ঘন্টা আগে অবধি কিন্তু টিকিট পেয়ে যাবে। অ্যান্ড টিকিটের যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 150 টাকা জনপ্রতি, প্রত্যেকজনের কিন্তু 150 টাকা করে লাগবে। আর আমি সাজেস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এসে টিকিটটা পারচেস করে এদিক ওদিক অযথা ঘোরাঘুরি না করে একদম সামনে মূল যে স্টেজ রয়েছে স্টেজের সামনে এসে তোমরা দাঁড়িয়ে পড়বে। আজকে দেখতে পাচ্ছ তোমরা কিছুটা চেয়ার দেওয়া রয়েছে ওইখানে, কিন্তু দেখো চেয়ার রয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই দিন অর্থাৎ যেমনটা বেশিরভাগই ধরে নাও হিমেশের দিন, অনুপম রায়ের দিন কিন্তু এই চেয়ার কিন্তু থাকে না। আর এই ওপরে যে যেটা বেছানো রয়েছে আর কি এই ওয়েদারের জন্য, মানে ঠান্ডা কুয়াশাটা যেন না পড়ে, সেগুলো কিন্তু সমস্ত কিছু খুলে দেওয়া হয়, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা হিউজ ক্রাউড সেই দিনগুলিতে কিন্তু জনসমাগম হয়ে থাকে। তো তোমাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আসো, এসে মানে অর্থাৎ 8ই ডিসেম্বর আসো, টিকিট কাটো অ্যান্ড টিকিট কেটে কনসার্ট অ্যাটেন্ড করো। আর এইটা হলো মূল এন্ট্রেন্স, মানে 1 নম্বর যেটা গেট রয়েছে, এই 1 নম্বর গেটটি কিন্তু রয়েছে হচ্ছে সেন্ট্রাল পার্কের ঠিক সামনে। আর এখান থেকে তোমরা প্রবেশ করে যাবে। এখানে কিন্তু চারিদিকে কিন্তু নানা রকমের যে বই, সেগুলো কিন্তু মানে যেহেতু বই উৎসব সেখানে বই থাকাটাই স্বাভাবিক। আর একদম প্রবেশের পথে কিন্তু এখানে দেখতে পাবে তোমরা ওয়েলকাম লেখা রয়েছে এবং লেখা রয়েছে কল্যাণী বই উৎসব 2024। আর এই বছরে তাদের যে উপস্থাপনা সেটি হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন, যেটা কিন্তু অনেকেরই, মানে আমাদের ম্যাক্সিমাম সবারই কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে 10 বা 12 যে কোনো, তাছাড়াও বড় বড় যে পরীক্ষাগুলি রয়েছে সেখানে কিন্তু এই যে টপিকটা অর্থাৎ বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন সেটা কিন্তু পরীক্ষা এসে থাকে, প্যারাগ্রাফ হোক বা কোয়েশ্চেনে হোক। তো তোমরা যদি আসো এখানে কিন্তু কিছুটা একটা নলেজ কিন্তু তোমরা নিয়ে যেতেই পারবে। এই মুহূর্তে আমি এই যে থিমের যে একটা তোমার স্পেসিফিক রুম রয়েছে বলা যায়, যেখানটা আর কি সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পাবে, সেখানে প্রবেশ করে যাচ্ছি। আর এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে টোটাল যে ব্যানারগুলি রয়েছে এবং ব্যানার থেকে এই যে ইমেজগুলি রাখা রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বাঙালিদের যে ক্রীড়াঙ্গনে যে স্বপ্ন এবং আমাদের যে অ্যাচিভমেন্টগুলি রয়েছে
খেলাধুলোর জগতে, সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো নানান রকমের কিন্তু যে ছবি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে স্মৃতিচারণ সেটি কিন্তু এখানে করা হচ্ছে। আশা করি অনেকেই দেখে চিনতে পারছেন এই লেজেন্ডকে। তার পাশেও আরও একজন আমাদের বাঙালির সকলের দাদা সৌরভ গাঙ্গুলি রয়েছে, এবং টোটাল যে ফ্রেমটি সেখানে কিন্তু তোমরা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন নিয়ে বাঙালির যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের কিন্তু নানা রকমের ছবি এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিরাট কোহলি রয়েছে, এখানে দাদা রয়েছেন, এখানে সচিন তেন্ডুলকার রয়েছেন। আর এই মোমেন্টটা আশা করি সকলের মনে পড়ে যাচ্ছে। তো এই যে মোমেন্টটি সেটি তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এখানে কিন্তু টোটাল যে জায়গা সেখানে কিন্তু এই যে আমাদের যে মেমোরি সেগুলি কিন্তু এখানে জাগ্রত করা হচ্ছে। ইনফ্যাক্ট এখানেও কিন্তু টোটাল চারিদিকটাই কিন্তু তোমরা এই যে নলেজ সেটা কিন্তু এখান থেকে তোমরা গ্যাদার করতে পারবে। তো অতি অবশ্যই বলবো আসো, এই পোর্শনটা অতি অবশ্যই ভিজিট করো এবং কিছুটা জ্ঞান নিয়ে নাও নিজের সাথে, যাতে আপকামিং এক্সামিনেশনগুলোতে যেন তোমাদের এই বিষয়ের ওপর লিখতে গেলে জাস্ট একবার মাথায় ভেবে নেবো, হ্যাঁ আমি কল্যাণী বই উৎসবে গেছিলাম এবং সেখানে আমি যা দেখেছি সেটাই আমি লিখে দেবো। তো তোমরা ছোটদের যে গল্পের বই সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই দেখো হাদাবোদা রয়েছে, বাহাদুর বেড়াল সমগ্র এখানে যেমন দাদার হাতে রয়েছে, নীরেন ভাদুরীর সমগ্র, এখানে নন্টে ফন্টে থেকে শুরু করে সমস্ত রকমের যে গল্পের বই সেগুলি কিন্তু এখানে রয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু দেখো রানী রাসমণি তারও কিন্তু একটি বই রয়েছে, এবং সমস্ত রকমের যে বই সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ওদিকে এখানে বিনা বুক রয়েছে, ওদিকে রিনিশা বুক রয়েছে, নানান রকমের যে বইয়ের দোকান সেগুলি দিয়ে কিন্তু চারিদিক সম্পন্ন। এখানে দেখতে পাচ্ছি দেখো গৌর গোপাল দাসেরও কিন্তু তার লেখা যে বই সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অতীব সুলভ মূল্যে। দেখো এটার দাম কত? এই গৌর গোপাল দাসের যে বইটি রয়েছে, আচ্ছা তো বইয়ের পিছনেই দাম লেখা রয়েছে। এই বইটির দাম 250 টাকা, তাই তো? আচ্ছা 250 টাকা রয়েছে প্রিন্ট, 225 টাকার মূল্যে কিন্তু তোমরা এখানে এই বইগুলো পেয়ে যাবে। দেখো গৌর গোপাল দাসের যে লেখা বই, অর্থাৎ তার যে মোটিভেশনাল স্পিচ সেগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে নানান রকমের যে বইগুলি রয়েছে সেগুলি কিন্তু রয়েছে। আর গোপাল দাসের যে বইটি রয়েছে সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে দেখো কলকাতা বুক হাউসে। আর এটা কিন্তু একদম মানে ঠিক এই যে পোর্শন, ঠিক এর পিছনে রয়েছে গেট, তোমরা গেট থেকে ঢুকে বাদিক দিয়ে ঘুরে আসলেই কিন্তু এই যে দোকানটি রয়েছে এটি কিন্তু পেয়ে যাবে। এবং এখানে ইংলিশ বই থেকে শুরু করে বাংলা বই সমস্ত রকমের কিন্তু যে বইয়ের সংকলন সেগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন এখানে দেখো সানডে সাসপেন্সের বই রয়েছে, সেই সাথে রয়েছে রূপচর্চার গোপন কথা, মেয়েদের জন্য এই বইটা স্পেশালি, তোমরা রূপচর্চার জন্য এই বইটা নিতেই পারো। আর এখানে সানডে সাসপেন্স যারা দেখতে পছন্দ করো বা শুনতে পছন্দ করো তাদের জন্য বই রয়েছে। দাদাগিরিরও কিন্তু বই রয়েছে এখানে, নানান রকমের বই দিয়ে কিন্তু এই যে স্টোরটি রয়েছে সেটা কিন্তু সাজানো রয়েছে। ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, চাঁদের পাহাড়, আরও নানান রকমের যে বই সব দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই স্টোরটি। এবং এবার আমি যেহেতু বই পড়ি না সেরকম একটাবার সময়ও হয়ে ওঠে না যে আমি একটা বই পড়বো, তো সেজন্য আর আমি এগুলো নিচ্ছি না। যাই হোক সুন্দর কিন্তু এখানে বিড়ালের আর্ট দেখতে পাচ্ছি, এখানে নানা রকমের কিন্তু আর্টের একটা শপ রয়েছে। এটার দাম কত? এই এটার প্রাইস রয়েছে 250 টাকা। আর প্রত্যেকটা কীরকম দাম রয়েছে? আচ্ছা হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা এই কৃষ্ণের ছবিটি কত? সবচেয়ে লোয়েস্ট কি আছে? এটা আচ্ছা ছোট হাতিটি, আচ্ছা যে পেইন্ট করেছে তার নাম সুস্মিতা। আর হাইয়েস্ট কত রয়েছে? 40,000 দিয়েও তোমরা চাইলে নিতে পারো। পিছনে কিন্তু মায়ের যে মুখগুলি রয়েছে একদম দেখো, এই যে মায়ের মুখটি সেটি হচ্ছে 40,000 রেট বলছে। ওপরের এটি রয়েছে 30,000। বজরংবলিটি কত? ওটা 2000। মানে বেশ সুন্দর কিন্তু আর্ট রয়েছে এখানে। আর যেহেতু আমি স্পেশালি, তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা তো জানোই যে মেনলি আমি ফেস্টিভ্যালটাই পছন্দ করি, আর বাঙালির ঐতিহ্য মানে এই ফেস্টিভ্যাল, তো সেই জন্যই আর কি এত সুন্দর এইটি, মানে এই শপটা আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে চিত্রশিল্প, এখানে লেখাই রয়েছে দেখো উপরে শপের নাম চিত্রশিল্প। আর সেখানে কিন্তু এরকম নানা রকমের যে ছবি সেগুলি কিন্তু তোমরা অতীব সুলভ মূল্যে পেয়ে যাবে। ওই মহাদেবের পিকচারটা কত? মহাদেবের ফটোটি হ্যাঁ মহাদেবের ফটোটি কত? 1? হ্যাঁ 1000, 1 টাকা হবে না। যাই বেশ সুন্দর কিন্তু যে আর্ট রয়েছে এখানে, খুবই সুন্দর কিন্তু নানা রকমের আর্ট, আর অনেক মানে সম্পূর্ণ কিন্তু একদম রিয়েলিস্টিক আর্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো বই উৎসবে আসবে, শুধু বই কিনবে তাহলে তো হবে না, কিছু একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তার জন্য কিন্তু এখানে রয়েছে নানান রকমের ফুড স্টল। ওখানে ইনফ্যাক্ট তোমরা মেয়েদের যে সাজার জিনিস সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু নানা রকমের যে আইটেমগুলি রয়েছে, যেমন কানের থেকে শুরু করে নানা রকমের মেয়েদের সাজসজ্জার জন্য সমস্ত যে জিনিসপত্র সেগুলি রয়েছে। এখানে কিন্তু ঢাকা পিঠা ভ্যারাইটিসও রয়েছে। ইনফ্যাক্ট নানান রকমের যে দোকান সেগুলিতে কিন্তু যে টোটাল
মেলা প্রাঙ্গণ বা উৎসব প্রাঙ্গণ সেটি কিন্তু সেজে উঠেছে। এটি কিন্তু নানা রকমের তো সংসারের জিনিসপত্র সেইগুলোরও দোকান কিন্তু এখানে রয়েছে। প্লেট রয়েছে, ফাইবারের বাটি, কাচের কাপ, সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে যে টোটাল মেলা প্রাঙ্গণ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর কিন্তু ফুলের কিন্তু সাজসজ্জাটি রয়েছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজে কিন্তু ঘর সাজাতে পারি। আচ্ছা, এই রামের মূর্তিটি কত? রামলালা 320 টাকা। বুদ্ধ মূর্তি আছে, বড় বড় বুদ্ধ মূর্তি আছে আমাদের। আচ্ছা, এখানে রামলালার যেটি রয়েছে সেটি হলো 320 টাকা। বেশ সুন্দর লাগছে কিন্তু ছোট্টের মধ্যে রামলালা আমাদের সকলের। আর রামের কথা বললেই যে দিনটার কথা মনে পড়ে যায়, 22শে জানুয়ারি 2024, সেই শুভক্ষণ যে সময় কিন্তু অযোধ্যার রাম মন্দির কিন্তু উদ্বোধন হয়েছিল। আর বেশ সুন্দর কিন্তু ফুল দিয়ে, ফুল সেই সাথে নানা রকমের গাছ দিয়ে কিন্তু যে টোটাল দোকান সেগুলি সাজানো রয়েছে, এবং এখান থেকে তোমরা কিন্তু অতীব সুলভ মূল্যে সমস্ত কিছু কিন্তু পারচেস করে নিতে পারো। এই মুহূর্তে অবশ্যই যে ফাইনাল যে সাউন্ড চেক সেটা করা হচ্ছে, আর কিছু সময়ের ব্যবধানে কিন্তু সুরজিৎ ও তার বন্ধুরা কিন্তু স্টেজে উঠবে পারফর্ম করতে। আর অসাধারণ তাদের যে পারফর্ম, তারপরে কিছু কিছু ভালো গান যেগুলো আমাদের সকলের মন জয়ী, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। তো জাস্ট দেখতে থাকো। বুকে বাসা ঘেরে মধুর চাউনি রে তোর কন্যায় আমার হৃৎপিণ্ড বিড়িং বিড়িং করে রে। মধুর চাউনি রে